হাসপাতাল ভর্তি, হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরা যেতে পারছি না, আমরা ওনার সাথে একমত, আমরা মরে যাই ওনাদের সাথে, কি করবো? এই প্রশাসন সারা ঢাকা শহরকে রাখেন আপনারা, এই কিচ্ছু করেন, আমাদের লোক ঢাকা হসপিটাল মরে যাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই প্রশাসন এখনো আমাদের এই আন্দোলনের সাথে একমত, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রাইট আছে এই রাস্তায় চলার, আমরা তো গণতান্ত্রিক অধিকার, আমাদের তো যেতে দিতে হবে, তাই না ভাই? আমরা গাড়িটা নিয়ে আসছি, অনেক দূর থেকে আসছি, সেই চিটাগাং থেকে আসছি, আমাদের নাগরিক অধিকার আছে, আপনাদের দাবি আছে রাস্তা চালানোর, আমাদের তো অধিকার আছে রাস্তা চলার, রিকশা উঠাই দিই আমরা, ভাড়া দিয়ে উঠাই জন্য ভাই, এটা আমার রোগী এই হাসপাতালে, এই তো এই হাসপাতাল তো আমরা পিজিতে, আপনার হাসপাতাল আমরা উঠাই দিব, ঠিক আছে, আমরা তো আপনার সাথে একমত, আমরা আপনার সাথে একমত ভাই, আপনাদের যেমন রাস্তা দাঁড়ানো যাওয়ার অধিকার আছে ভাই, এখানে 1 মিনিটের রাস্তা আমি আপনাকে রিস্কে দিয়ে আসবো, ওকে ফাইন, ঠিক আছে যাবো, আমার বাইকটা আমি কি করবো? এখন তারা যেমন রাস্তায় দাঁড়ানোর অধিকার তাদের আছে, আমরা দেশের নাগরিক, আমাদের দেশে চলার অধিকার আছে, তাদের রাস্তায় বসে থাকার অধিকার থাকলে 16 কোটি মানুষের রাস্তায় চলার অধিকার আছে, এটা আমাদের নাগরিক অধিকার। এখন তারা আন্দোলন করে, কিন্তু রাস্তা বন্ধ করে যে সমস্ত আন্দোলন করতেছে, আমরা বিভিন্ন রোগী, বিভিন্ন জনগণ যেভাবে জিম্মি হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে, আজকে রাষ্ট্রে কোনো আইনের শাসন নাই, আইনের সুব্যবস্থা নাই, আজকে রাষ্ট্রে দেখার কেউ নাই, লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা মানে ভিন্ন দেশে বাস করতেছি, আমরা দেশের ভোটার না, আমরা দেশের নাগরিক না। আমাদেরকে আমরা যেতে চাইছি, আমি তাকে বারবার বলছি তাদেরকে যে আমরা আপনার এই আন্দোলনের সাথে একমত, হ্যাঁ আমরাও মানুষ, এদেশের নাগরিক, আমাদেরকে একটা গাড়ি ছেড়ে দেন, আমরা হাসপাতালে আমাদের রুগীরা দেখতে যাবো, মুমূর্ষ অবস্থায় আছে রুগী হাসপাতাল, কিন্তু আমাদের অধিকার তো নেই, জনগণের অধিকার নেই, জনগণ আজকে এদের কাছে, এই রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে গেছে, আমাদের কিছু বলার নাই। সরকারের কাছে কি বলবো? সরকার থাকলে না সরকারের কাছে বলবো, এদেশে সরকার নেই, যদি সরকার থাকতো আজকে রাস্তার এই ব্যবস্থা থাকে, 16 কোটি মানুষ রাস্তার মধ্যে, আজকে এক একজনের এক এক সমস্যা, এক এক অবস্থা, আজকে যে যারা দেশ চালাচ্ছে, আজকে তারা দেশ চালাচ্ছে না, একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে আজকে এই প্রশাসনকে, হ্যাঁ তারা নীরবতা পালন করতেছে, প্রশাসন কোনো কাজ করতেছে না। 2টা দিন কষ্ট করে আপনি আওয়ামী লীগ কোন কমিটিতে আছেন কাকা? মামলা করে আপনার নামে 3টা, গ্রাম থেকে ঢাকা এসে সমস্যা নাই কাকা, আপনার মামলা শেষ হবো, আপনি যান। ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো, আপনার সাথে কি হয়েছে? আমার রুগী বয়ে রয়েছে গাড়িতে, আমার রুগী বয়ে রয়েছে, আমি যাইতে পারতেছি না 2 ঘন্টা ধরে। তারা আপনাকে আওয়ামী লীগ বলছে কেন? আওয়ামী লীগ বলছে, ওরা আওয়ামী লীগের দালাল, আমি নিজে কত